কোরআন এমন এক মিরাকল, পৃথিবীর ইতিহাসে বহু অমুসলিম পাবেন। আমি আমার জীবনে অনেক অমুসলিম পেয়েছি যারা ইসলামে এসেছে, আমার হাতে ইসলামে এসেছে। আমি জিজ্ঞাসা করেছি, ভাই সত্যি সত্যি বলুন তো আপনি ইসলামে এসেছেন কি দেখে? আমাদের মুসলমানদের যে আচার আচরণ, আমাদের লেনদেন, আমাদের যে দুর্দশা, আমাদের যে নৈতিক স্খলন, এটা দেখে তো আসলে ইসলামে আসার কোনো কারণ থাকতে পারে না। আমার কৌতূহল জাগে, ভাই আপনি কি দুঃখে, মানে কি বুঝে আপনি ইসলাম গ্রহণ করছেন তো বলেন তো? বেশিরভাগ মানুষ আমাকে রিপ্লাই করেছে যে আমি কখনো কোরআন পাঠ করার সুযোগ হয়েছে অথবা বিশ্বনবীর জীবনী পাঠ করার সুযোগ হয়েছে। নির্মোহভাবে এটি পাঠ করার পর একজন মানুষ ইসলামের কাছে সারেন্ডার না করে পারে না। বন্ধুগণ, আপনাদেরকে আমি বলতে চাই, মুসলমানের সন্তান হয়েও আমরা অনেকে জীবনে একটিবারের জন্য কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করি। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এবছর একটা প্রতিযোগিতা ঘোষণা করেছি, কোরআন বর্ষ নাম দিয়ে 2024-কে। প্রতি 2 মাস পর পর কোরআনের 6 পারার জাস্ট অনুবাদ, কোনো তাফসীর, ডিপ কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু না, জাস্ট আল্লাহ যা বলেছেন তার বাংলা বা ইংরেজিতে আপনি অনুবাদটা পড়লেন। এই অনুবাদ থেকে আমরা প্রশ্ন করে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছি, সেখানে 15 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছি। আপনাদের জন্য সেখানে অংশগ্রহণ করবার সুযোগ রয়েছে এবং এটার চূড়ান্ত অর্থাৎ পুরো 30 পারার যে কম্পিটিশন, সেটা সামনের রমাদান মাসের শেষ জুমাবার বাদ ফজর পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে যারা জয়ী হবেন তাদের প্রথম 3 জনকে আমরা আমাদের পক্ষ থেকে উমরা করাবো, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা দিতে হবে না, তাদেরকে আমরা উমরা করাবো ইনশাআল্লাহ। আর এর বাইরে ফ্যামিলি লাইব্রেরি নামে একটা ধারণা আমরা এনেছি যে 50,000 টাকার ইসলামিক বই পুস্তক আপনার বাসার শিশুদের জন্য, নারীদের জন্য, বৃদ্ধদের জন্য, বিভিন্ন শ্রেণী পেশার জন্য, স্টুডেন্টদের জন্য যত রকমের বই প্রয়োজন হয় আমরা ইসলামী বইয়ের জগৎ থেকে বাছাই করে 50,000 টাকা একটা ফ্যামিলি লাইব্রেরি, এটাকে সেকেন্ড পুরস্কার হিসাবে রেখেছি। আরো অনেক পুরস্কার আছে, আমি দুটো আকর্ষণের কথা শুধু বললাম। আমি আশা করব আপনারা সবাই কোরআনকে জানবার জন্য উদ্যোগী হবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। দেখুন, জেনে শুনে মুসলমান আর শুনে শুনে মুসলমান, আসমান জমিন পার্থক্য, আকাশ আর পাতাল পার্থক্য। আমাদেরকে জেনে শুনে মুসলমান হতে হবে। সাহাবা ইকরাম বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে ঈমান শিখেছি, এরপরে কোরআন শিখেছি, তারপর অন্য সবকিছু শিখেছি। আপনারা চাইলে কোরআনকে শিখতে পারেন। কোরআনিক অ্যারাবিক, আরবি ভাষার একটা কাস্টমাইজ ভার্সন কোরআনিক অ্যারাবিক অনেকে বাংলাদেশে এখন শুরু করেছেন। এবং আমার সবচেয়ে ভালো লাগে, যারা গতানুগতিক আমার মতো মাদ্রাসা পড়ুয়া আলেম না, এরকম অনেক রিটায়ার্ড আর্মি অফিসার আছেন, ব্যক্তিগতভাবে আমি চিনি। আমাদের প্রিন্সিপাল সাহেব ব্রিগেডিয়ার জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন আমার খুব ঘনিষ্ঠ বড় ভাই, সিনিয়র, এবং রিটায়ারমেন্টে চলে গেছেন। তিনি কোরআনের আরবি শেখান মানুষকে। আমি অবাক হয়ে গেছি যে তিনি একজন আর্মি অফিসার, কোনোদিন মাদ্রাসার বারান্দা যান নাই। কোরআনিক অ্যারাবিক সম্পর্কে তার যে ধারণা, অনেক ক্ষেত্রে আমারও সে ধারণা নেই, এরকম পণ্ডিত হয়ে গেছেন তিনি। এবং আমাদের এস এম নাহিদ হাসান ভাই, বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার, তিনি একটা বড় বাংলাদেশের বড় একটা গ্রুপ অফ কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, নিজস্ব ফার্মে এখন কাজ করেন। তিনি কোরআনিক অ্যারাবিকের উপরে পাণ্ডিত্য অর্জন করতে করতে অনেক বই পুস্তক লিখেছেন এবং শত শত মানুষকে কোরআনিক অ্যারাবিক শিখান। আরবি ভাষা শুধু কোরআন শেখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাস্টমাইজ করে 1700-1800 ওয়ার্ডের উপরে তাদের নানা প্রজেক্ট আছে। আমি আশা করব আপনার এরকম কোনো প্রজেক্টের সাথে আপনার পড়াশোনার পাশাপাশি যতটুকু সময় হয় অবশ্যই আপনার পড়াশোনাতে ব্যাঘাত না ঘটিয়ে আপনি সেটা শেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা রেখে একটা প্রমিস করতে পারি, সেটা হলো আপনি কোরআনটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়েন একবার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীকে 400-500 পৃষ্ঠার অনেক বই আছে, রাহিকুল মাখতুম হতে পারে, যেটা বাংলা অনুবাদ হয়ে গেছে, আর অনেকগুলো আছে। যে কোনো একটা ভালো সিরাত গ্রন্থ আগাগোড়া যদি আপনি পড়ে শেষ করেন, আপনি নিজেকে অন্য জগতের বা অন্য ধরনের একজন মুসলিম হিসেবে অনুভব করবেন। আপনি অনুভব করতে পারবেন যে আপনার ঈমান এটা বৃদ্ধি হয়ে স্যাটিসফ্যাকশনের একটা লেভেলে চলে গেছে। আপনি নামে মাত্র মুসলমান হওয়ার কারণে আপনার কাছে এটাকে আপনি এনজয় করতে পারছেন না। ইসলামটাকে আপনি পরিপূর্ণ অর্থে পরিতৃপ্তির সাথে আপনি পালন করতে পারবেন যদি কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে একবার বুঝে পড়ার চেষ্টা করেন। চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ। আমি এবার তৃতীয়ত যে পয়েন্টে চলে যেতে চাই তা হলো, আপনারা এই দেশের জন্য, মুসলিম মিল্লাতের জন্য, মানব জাতির জন্য যদি কিছু করতে হয় তো আপনাদের স্কিলকে ডেভেলপ করার কোনো বিকল্প পথ আপনাদের সামনে খোলা নেই। পড়াশোনা আপনাদেরকে সিরিয়াস হতে হবে। মনে রাখবেন, অনেক তরুণদেরকে আমি দেখেছি যারা ধর্মকর্ম করার পর পড়ালেখা ছেড়ে দিয়েছে। তারা দায়টাই দেখেছে, এখন মসজিদে যায়, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তেলাওয়াত করে। এই বই পুস্তক পড়া, ক্লাসে ভালো রেজাল্ট করা, পড়াশোনা করা, সিরিয়াস হওয়া, এই বিষয়গুলোকে অনেক তরুণরা মনে করে এটা দুনিয়াবি কাজ। এ দুনিয়াবি কাজ, এটির দিকে টাকলে সে আস্তাগফিরুল্লাহ পড়ে, আগ্রহ বোধ করে না।
আপনাদের জন্য একটা হাদিস আমি পেশ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। বান্দা যখন কোনো কাজ করে, কোনো কাজ আরবি গ্রামার অনুযায়ী আমালান, এই যে তানভিন হয়েছে, দুইটা জবর হয়েছে, আরবি গ্রামার অনুযায়ী এই তানভিন ব্যাপকতা অর্থ দেয়। আমাল মানে হলো কাজ, আমালান মানে হলো যে কোনো কাজ। মানুষ যখন কাজ করে সেটা যে কোনো কাজ হতে পারে, তার নামাজ, হতে পারে তার পড়ালেখা, হতে পারে তার দোকানদারি ব্যবসায়ী, হতে পারে তার চাকুরি, হতে পারে তার পেশাগত কোনো কর্ম। যেই কোনো কাজ মানুষ যখন করে, সেই কাজটা যখন সিরিয়াসনেসের সাথে করে, আন্তরিকতার সাথে করে, সর্বোচ্চ টুকুন দিয়ে করার চেষ্টা করে, পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করে, সবচেয়ে দৃঢ়ভাবে করে, ভালোভাবে করে, আল্লাহ তাআলা ওই কাজকে অনেক পছন্দ করেন। অতএব যে ছাত্র পড়ালেখার প্রতি খুব বেশি মনোযোগী না, তার চাইতে যে খুব বেশি মনোযোগী, সিরিয়াস, আল্লাহ তাআলার কাছে সেই এই জায়গাটাতে প্রিয় পাত্র। অতএব আপনি ছাত্র হিসাবে ভালো ছাত্র হওয়া মুসলিম মিল্লাতের মুখ উজ্জ্বল করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আজ পৃথিবীতে অমুসলিমদের অনেক অবদানের স্বীকার আমাদেরকে করতে হয়, তাদের অনেক অবদানের নিচে এবং তলে আমাদেরকে থাকতে হয়। কেন? আমরা বিশ্ব মানবতার কল্যাণে অনেক কাজ করতে পারবো না? আমাদের জ্ঞানে, বিজ্ঞানে, আমাদের তথ্যে, প্রযুক্তিতে, আমাদের পড়াশোনায়, আমাদের স্কিলে আমরা যদি উন্নত হতে পারি, অগ্রসর হতে পারি, এবং আমার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তাহলে এটি একটা ইবাদত হবে। ইটসেলফ এটি একটি ইবাদত, আপনার বই পাঠ্য ইবাদত হতে পারে। আমি সেই পয়েন্টে আসছি। তাহলে তৃতীয় যে বলছি তা হলো, আপনাদের পড়াশোনায় আপনাদেরকে সিরিয়াস হতে হবে। যে কোনো কাজ করবেন সেখানে সিরিয়াস হতে হবে। আল্লাহ তাআলা কোনো ঢিলা ঢালা কাজ, শৈথিল্যের সাথে করা কাজ, অবহেলার সাথে করা কাজ, সিরিয়াসনেস ছাড়া করো কোনো কাজকে আল্লাহ পছন্দ করে না। একটি বৃক্ষরোপণ করবেন, সবচেয়ে সুন্দর করে করবেন। আপনি যখন খেতে বসবেন, খুব মনোযোগের সাথে খেতে বসবেন। যে কোনো কাজ করবেন সেটা সর্বোচ্চ ভালোভাবে হবে, এটি আল্লাহ তাআলা পছন্দ করেন। নাম্বার 4, তারুণ্যকে আপনার ইবাদত এবং ভালো কাজ, সামাজিক কাজ, বিশেষ করে আল্লাহর দাসত্ব এবং গোলামির কাজ দিয়ে সাজানোর চেষ্টা করতে হবে। এই কথাটা আমাদের তরুণদের জন্য সবচাইতে কষ্টকর। কারণ আমাদের যুবক ভাইদের অনেকে মনে করেন যে এই কথার মানে হলো তুমি তরুণ বয়সে হুজুর হয়ে যেতে হবে, একটা লম্বা জুব্বা পড়তে হবে, মাথা সবসময় টুপি দিয়ে থাকতে হবে, লেবাসি, পোশাকি বা তোমার এই বাহ্যিক যে চেহারা সুরতের মুসলমান সেটা হয়ে যেতে হবে। এটা আমরা অনেকে মনে করি। অথচ যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মানে হলো আমি সবকিছুই করব, কিন্তু কোরআন এবং হাদিসের আদেশ নিষেধগুলোকে মাথায় রেখে করব। জাস্ট আল্লাহ তাআলার গাইডেন্স, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্সকে মেনে চলব। আমি আমার বন্ধুদের সাথে আড্ডাও দেব, আমি আমার অন্য সব সাধারণ কাজকর্ম করব, শুধু কোরআন এবং হাদিসকে ফলো করে, নির্দেশনাকে মেনে আমি করব। ব্যাস এটুকু হলেই আপনার তারুণ্যটা ইসলাম দিয়ে সেজে যায়। মনে রাখবেন, তারুণ্যের এই বয়সটাতে হেয়ালিপনা করার, স্বেচ্ছাচারী করার, যা খুশি তা করার যে প্রবণতা, এটা অবশ্যই কিছুটা আনন্দ দেয় আপনাদের। কিন্তু আমি বলতে চাই ভিন্ন কথা। আপনি যদি কিছুকাল আল্লাহর ইবাদত এবং দাসত্বের মধ্যে কাটাবার চেষ্টা করেন, অন্তত রিহার্সাল হিসাবে যদি আপনি কিছুদিন ইবাদত বন্দিগির মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন, মগ্ন রাখেন, আমি নিশ্চিত করে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি আপনার তারুণ্যের এই সময়টাকে আপনি এনজয় করবেন। ইবাদতেও স্বাদ আছে, মানুষের উপকার করার মধ্যেও স্বাদ আছে, সামাজিক কাজ করার মধ্যেও স্বাদ এবং তৃপ্তি আছে। বরং সেই তৃপ্তি ভোগের চাইতে, স্বেচ্ছাচারী যে জীবনযাপন, এটার চাইতে অনেক বেশি উপভোগ্য হয়। শয়তান আমাদেরকে সেদিকে যেতে চায় না।